কোরবানির মাংস আপনি যেভাবে রান্না করুন না কেন সবভাবেই কিন্তু মজা লাগে। হতে পারে সেটা কষিয়ে রান্না, হতে পারে সেটা মেখে জুখে রান্না। চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কোরবানির মাংসটা রান্না করি। চলুন তাহলে প্রথমে একটা হাঁড়িতে তেল নিয়ে নিলাম। আর মাংসটা যদি আপনি হাঁড়িতে রান্না করেন দেখবেন মাংসের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আস্ত কিছু জিরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজি করার পর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা এবং জিরে বাটা। পরিমাণটা দেখে নিয়েছেন, আপনারাও কিন্তু পরিমাণ মতোই দিবেন। এবার দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। শুকনো মরিচটা এমনভাবে দিবেন যে খুব বেশি যাতে ঝাল না হয়, আমরা কিন্তু পরবর্তীতে ঝালটা অ্যাড করব। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা ঠিক ততক্ষণ কষাবেন যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে পানিটা শুকিয়ে যায়। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটাও আমি বাসায় তৈরি করেছিলাম। ঝাল ধোয়া পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার মাংস দেওয়ার পালা। এখানে আমি 3 কেজি পরিমাণ মাংস রান্না করছি। তো এবার মাংসগুলো দিয়ে আমি কিন্তু পানি দিব না। মাংসের গায়ের যত পানি আছে সব পানি কিন্তু আমি কষিয়ে কষিয়ে একদম শুকিয়ে ফেলবো। দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ আমি সবসময় মাংসের উপর দিই, তাতে করে আমার মনে হয় মাংসের ভিতরে লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার ঢেকে দিব, গায়ের পানিটাও টেনে আসবে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একদম মৃদু আছে মাংসের গায়ের পানিটা আমি একদম টানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আলু আর আস্ত কিছু রসুনটা আমি একটু পরে অ্যাড করব। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার খুব ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিব যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমার মাংসটা একটু নরম হয়ে গেছে, আর সাথে কিছু দিয়ে দিলাম কলিজা আমি খুব ভালোভাবে গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। কালো কালো যে ময়লাটা সেটা বেরিয়ে গেছে। ওই যে বলেছিলাম আমি কিন্তু পরে মরিচ অ্যাড করব। এই কেটে দেওয়া মরিচটা দিলে মাংসের স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। বিশ্বাস হচ্ছে না? কালকে ট্রাই করে দেখবেন, তারপর আমার কথা মনে করবেন। এবার ভালোভাবে মশলার সাথে মরিচ আর আলু আর কলিজাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিব, দিয়ে মশলাটার সাথে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে মজাদার গরুর মাংস। তো আপনারাও কি বাসায় এভাবেই রান্না করেন নাকি অন্যভাবে রান্না করেন? আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি, মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, কারণ এক ধরনের খাবার খেতে কিন্তু কারোই ভালো লাগে না। কষানো শেষ, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য খুব বেশি পানি দিব না, যেহেতু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেকে দিলেই কিন্তু মজাদার মাংস রান্না রেডি। যেহেতু একদম ঝোল কমে গেছে, লবণটাও চেখে দেখলাম। এবার গরম মশলা গুঁড়া আর সামান্য ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব। ব্যাস, হয়ে গেল মাংস রান্না। খুব সহজেই আর খুব টেস্টি হবে মাংস রান্নাটা। কালারটা দেখেছেন কি দারুণ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।